হ্যালো ক্লাস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ক্লাসটার টপিক হচ্ছে ইডিওমেটিক ফ্রেজ। আমরা এখানে অনেকে আছে যারা জানি যে ফ্রেজ মানে কি, আবার অনেকে আছে জানি না। তো ফ্রেজ মানে হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড, যখন শব্দ কিছু শব্দের সমষ্টি মিলে একটা মানে বের হয় সেটাকে ফ্রেজ বলে। তো ওই জিনিসগুলোই আজকে আমরা শিখবো। আজকে আমরা শিখতে চলেছি 7টি প্রচুর গুরুত্বপূর্ণ ফ্রেজ সম্পর্কে। সো শুরু করা যাক। ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে হচ্ছে কমফোর্টেবল করা। মনে আছে আমরা যখন প্রথম দিন ক্লাসটা স্টার্ট করছিলাম, আমি যখন ক্লাসে আসলাম, আমি এসেই কিন্তু আপনাদের পড়ানো শুরু করিনি। আমি আসছি, এসে বসছি, বসে আপনাদের নাম জিজ্ঞাসা করছি, আপনারা কি করেন, আপনাদের সাথে আমি কমফোর্টেবল হয়েছি। তারপর আমি ক্লাসে পড়াশোনা শুরু করছি। ওটাকে বলে হচ্ছে আইস ব্রেকিং সেশন। আর এই জন্য বলতে পারি আমরা, অ্যাট দ্য ফার্স্ট ক্লাস উই টেক আইস ব্রেকিং সেশন, বা উই ব্রেক ইয়োর আইস, মানে আপনাদের সাথে আমরা কমফোর্টেবল হই। দেন আমরা বলতে পারি স্পিল দ্য বিনস। এটা হচ্ছে কিছু রিভিল করা, কোনো সিক্রেট রিভিল করা। তো মনে করেন আপনার একটা ফ্রেন্ড আছে রনি, সে আপনাকে কিছু একটা আপনার কাছ থেকে লুকাইতেছে। তো আপনি তখন ওকে বলতে পারেন, রনি স্পিলস দ্য বিন। সো রনি, তুমি যেটা লুকাচ্ছ সেটা বলে ফেলো, রিভিল করে ফেলো। দেন আমাদের আছে অন সিন আ ব্লু মুন। অন সিন আ ব্লু মুন মানে হচ্ছে রেয়ারলি, প্রচুর রেয়ারলি, মানে হয় না বললেই চলে। তো দেখা গেছে আমাদের অনেকে, আমরা এখন বড় হয়ে গেছি, আমরা গ্রামের বাসায় যাই না। তো আমরা এইটা বলতে পারি যে সানি সানি ভিজিট হিজ ভিলেজ অনস ইন আ ব্লু মুন। ঠিক আছে, এটা বলতে পারি যে সানি তার গ্রামটা খুব রেয়ারলি ভিজিট করতে যায়। দেন আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মিনস সিক। আপনি মনে করেন আপনার একদিন ভালো লাগতেছে না, আপনি বলতে পারতেছেন না সিক, আপনি সিক আছেন। তো আপনি সিককে অন্যভাবে বলতে চান, তখন আপনি বলতে পারেন আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আমি অসুস্থ বোধ করছি। দেন আসে কস্ট অ্যান্ড আর্ন অ্যান্ড আ লেগ। সো আগের দিন আমি দীপু ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো দীপু ভাইয়ের যেহেতু S23 আলট্রা, তো ভাই আমাকে বলতেছে যে এইটা কিনতে যায় আমার অনেক টাকা লাগছে। ওই যে আছে না আইফোন কিনতে গেলে কিডনি লাগে, ওই টাইপের। তো ওই সময় বলতে পারে দিস ফোন কস্ট অ্যান আর্ন অ্যান্ড আ লেগ। তো আমার ওই ফোনটা কিনতে একটা হাত বা পা লেগেছে, মানে ওই যে অঙ্গ অঙ্গ তো অনেক দাম না, এই জন্য আর কি এটা বোঝানো হয়, বোঝানোর ক্ষেত্রে। দেন আমরা বলতে পারি বার্ন দ্য মিডনাইট অয়েল। প্রচুর কাজ করা। বার্ন দ্য মিডনাইট অয়েল মানে প্রচুর কাজ করা। আপনারা তো অনেকে আছেন, আপনার ক্লাস করতেছেন, আপনাদের আমি প্রেজেন্টেশন বানাইতে দিই বা প্রজেক্ট বানাইতে দিই, তখন এটা করাই, তখন আপনারা ওই যে রাত্রে, আগের দিন রাত্রে যেটা করেন, যে রাত জায়গা পড়ে একদম ফাটাই ফেলাম। তো ওই সময় আপনাদের হয় যে ফর দিস প্রজেক্ট আই বার্ন মাই মিডনাইট অয়েল, মানে ওই প্রজেক্টটা বানানোর জন্য আপনারা মিডনাইট অয়েল বার্ন করছেন। সো দেন আসে আমাদের কাট টু দ্য চেস। এখন মনে করেন আপনাকে অনেকে একটা জিনিস সেল করার ট্রাই করতেছে। এখন আপনি অনেক বিরক্ত, কিন্তু আপনি ওটা কিনবেন, বাট আপনি অনেক বিরক্ত হচ্ছেন ওর কথা দিয়ে। তো আপনি ওই ভেন্ডরে বলতে পারেন জাস্ট কাট টু দ্য চেস, মেন পয়েন্টে আসো, মেন কথায় আসো, বলে ফেলো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং মি, হ্যাভ এ নাইস ডে।